সকাল সকাল বের হইছি, যেহেতু সিরাজগঞ্জ ছিলাম 3-4 দিন, একটু কাজ জমে গেছে। আজকে কামের প্রচুর প্যারা। এখন সকালে একটা কাজ সারলাম, একজনের ভোটার আইডি কার্ড বানাতে হবে। খালার উনি খুব ঝামেলা করতেছে, ওটাও কনফার্ম হয়ে গেল। আশা করা যায় এটা অতি দ্রুত ওনার ভোটার আইডি কার্ডটা ওনাকে দিতে পারবো। এখন যাবো একটু সমিলে যে কাঠের ব্যাপারে একটু কথা বলবো, তারপর যাবো কাশিমপুর, আবার আসবো। বাবার বাবা কামের খুব প্যারা। হ্যাঁ, মোটরসাইকেল আলার তুমি খালি জ্বালায়, গাড়ি বাজার দিছে অটোর লগে। তো সো মিলে যাওয়ার পর দেখতে হবে কাঠের প্রাইসটা কি একটু কমানো যায় কিনা। এখন যেহেতু আমার কাঠের বিজনেসও আছে, এখন এই বিজনেস গুলা চালাতে গেলে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। চর্বি মানে আগুন, গাড়ির হয় পিছু থাকবো না, সামনে থাকবো না, নইলে এটা থাকবো না, ওটা থাকবো না। চর্বি যারা চালায় এরা হচ্ছে সব ক্রেজি রাইড। গাড়ির টপ স্পিড যেরকম, গাড়ির যে চালায় হেরোর স্পিড সে কিসের জন্য রে ভাই আজকে ছোটের গাড়ি ঢুকাইছে। দেখছেন অবস্থাটা কি? আসলে আমার এই রোডের মোচর থেকে বাইরেতে গেলে প্রচুর পরিমাণে ঝামেলা পড়তো। এক হয়েছে আজমেরি বাস, দ্বিতীয় হয়েছে অটো। একটুখানি রাস্তার জন্য ওরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বসে রাখে। কতদিন ঝগড়া করা যায়? ঝগড়া আসলে আর করতে মন চায়। এখন যাবো হচ্ছে বন্ধুর সো মিলে, আগে দেখি কাঠের প্রাইসটা কেমন। এখান থেকে প্রাইসটা কমপ্লিট করে কাঠের হিসেবটা করে যাবো ফ্যাক্টরিতে যা দেখবো কাজের কি চাপ। কাজের চাপ যদি বেশি হয় তাহলে হয়তো 2 দিন এখানে যে আর্মিরা, আমার মনে হয় আর্মি গুলাতেই ক্ষমতা দিয়ে দিলে ভালো, দেশে একটু শান্তি বিরাজ। আর সিরাজগঞ্জ থেকে আসার সময় আমার সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট আমি সিরাজগঞ্জ থেকে চলে আসছি, সিরাজগঞ্জ মোচর থেকে আর কি। তো রাস্তা এরকম পরিমাণ ফ্রি, আর এত সুন্দর রাস্তা। খালি যমুনা সেতুর যাওয়ার আগে একটুখানি রাস্তা ভাঙা, তারপরে রাস্তাগুলো একবারে ভিআইপি রাস্তা, যেখানে মনে করেন আপনি গতি যদি মনে হয় 150-200 কাছাকাছি উঠান, আমার মনে হয় না প্রবলেম হবে। কিন্তু মাঝখানে কিছু মোচর আছে, এগুলো হতে সাবধান, কারণ বোঝাতে না রাত্রে তো মোটেও গাড়ি চালানি রিস্ক, কারণ সামনের রাস্তা দেখা যায় না, লাইট লাগবে, প্রজেক্টর বিশাল পরিমাণ। চলে আসলাম সৌমিলে কে আছে? আমার তো মনে হয় স্যারে আসে নাই। কো হিমেল চৌধুরী আসে না এখনো? কটা বাজে আসে স্যার? এই জুনিয়র স্যার এদিকে আসেন। এই স্যার ডাকতেছি, শুনেন না ভাই? না ক্ষমা করে দেব, আপনার ডাকতেছে। হ্যাঁ কইতে পারি না, দেন তা আসামি। স্যার কোথায়? স্যার কোথায়? আমার রাত্রে কইলো যে সকালে দেখা কর। আমি সকালে, এখন বাজে কয়টা? 11:55। এখন তুই একটা মহাজন তার সাইডে আসে না, সে কি 3টার দিকে? হ্যাঁ সার্চ দিলে পাইবেন। আচ্ছা লিঙ্ক দিয়ে দেবেন। তাহলে লোহা কত করে চলতেছে? হ্যাঁ এদিক চাই এখন লোহা কত করে? আপনি তো বিশাল বড় খাতায় নাম দিছেন। আপনার মাহাজনে চাই 3150, আপনি চান 3500। ঠিক আছে না? আমি এই যে রেকর্ডিং করে নিয়ে গেলাম, বুঝেন নাই? NH মইন এখন এই মোবাইল বাসায় থাই, কিন্তু আপনি যে কাহিনীটা করলেন এটা তো ঠিক করলেন না। মানবতার কি? মানবতা হিসাব আলাদা। এই নিয়ে আইছি, কাট লাগবে, এই যে টেয়া নিয়ে আইছি, এই যে টাকা। কত বছর? 71 চলতেছে ব্লগ। হ্যাঁ কতদিন ধরে? এই যে মাসখানিকের উপর হইব। একটা ভিডিও বানান ভাই, আমি এমনি যাবো, এমনি নামো, আমার বান্ডিল দিব আমি মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ ভাইরাল হতে চাই, ভাই অনেক পরিশ্রম করতেছে, এর জন্য তার টাকার প্রয়োজন, এর জন্য তাকে আমি 50,000 টাকা দিলাম। তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমার বই তো পেয়ে যাচ্ছে কোথা থেকে? আমার গোটা এই ফেসবুকে তো এমবি নাই, ইউটিউবে এত এমবি নাই। হ্যাঁ এমবি আছে তো, দেখা যায় এই যে ইউটিউবে ঢুকেন।